আমি আপনার সাথে শুতে চাই। কি? তোমার মাথা খারাপ হয়েছে? কি সব বলছো? আপনি যদি টাকা পান আপনি রাজি হয়ে যাবেন, সেটা আমি জানি। বরুণ, বেরিয়ে যাও এখান থেকে। তোমার দাদা জানতে পারলে তোমাকে শেষ করে দেবে। তোমার এত বড় স্পর্ধা। শুরু করছি 1 লাখ টাকা দিয়ে। রাজি আছেন নাকি বলুন? কি? আমি সত্যি সত্যি আপনাকে টাকা দেব। আমি কিন্তু তোমার দাদাকে কল করছি। তোমার এই অসভ্যতা আমি একদমই মেনে নেব না। তুমি খুব নোংরা কথা বলছো। 5 লাখ টাকা ম্যাডাম। এই 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 তুমি কি নেশা করেছো? 5 লাখ টাকা তোমার কাছে কোথা থেকে এলো? 10 লাখ টাকা দেব, আপনি রাজি হয়ে যাবেন। 10 লাখ? এত টাকা তোমার কোথায়? ওইটা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে টাকা দেখাতে পারি। ঠিক আছে, আমি দেখতে চাই তোমার কাছে কত টাকা আছে। আপনি যদি রাজি হন তবে কিন্তু আমি ওই টাকাটা দেখাবো। ঠিক আছে, আমি সব কিছুতে রাজি, তবে আগে আমি টাকা দেখতে চাই। আসুন, ভেতরে আসুন। কই টাকা কোথায় দেখি? দিচ্ছি। এমন সময় কে এলো? শোনো, বেরোবে না। এই, তোমরা দুজন এখানে কি করছো? দরজা লক করে? তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আজকে? আগে তুমি বলো তোমরা কি করছিলে? কিছু না তো। ম্যাডাম আমাকে টাইম দিতে রাজি হয়েছেন, বদলে টাকা নেবেন। কি শুনছি আমি? তুমি আমাকে চিট করছিলে? তুমি আমাকে ভুল বুঝছো। এতটুকু আমি কিচ্ছু ভুল বুঝছি না, এই সব আমারই প্ল্যান ছিল। আর বরুণ জেনে বুঝে এটা করেছে, কারণ আমি ওকে এটা করতে বলেছিলাম, এই নাটকটা। তোমার ভালোবাসা কিরকম সেটা জানবার জন্য। বরুণ, হ্যাঁ স্যার। তোমাকে আমার একটা কাজ করতে হবে। তোমার ম্যাডামকে টেস্ট করতে হবে। সব জানতাম। তুমি যা প্ল্যান করেছো, তোমার আর বরুণের সমস্ত কথা আমি শুনেছি। মিথ্যে কথা বলার জায়গা পাওনি? এখন বাঁচবার জন্য প্ল্যানিং করছো তুমি? এই রেকর্ডিংটা শোনো। জানি ভুল বুঝবে, তাই এটা আমি আগেই রেকর্ড করেছি। আমার হাজবেন্ড আমার টেস্ট নিচ্ছে, আর আমি ওকে বুঝিয়ে দেব যে ও ভুল, আর এর বিচার আমি নিজেই করব। যে হাজবেন্ডকে আমাকে টেস্ট নেওয়ার জন্য বাড়ির কাজের লোকের হেল্প নিতে হয়, সে হাজবেন্ডের ভালোবাসাই উইক। আর বরুণ, আমি তোমাকে কখনো কাজের লোক মনে করিনি, কিন্তু আজ এভাবে কথা বলতে বাধ্য হলাম। তুমি কাজের লোকই হয়ে রইলে। তুমি তোমার এই টেস্ট নিয়েই থাকো। আমি চলে যাচ্ছি।